ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা এর আগে কোন ভাষা দিয়ে কখন কম্পিউটার প্রোগ্রামিং অথবা কোডিং শেখা শুরু করব, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে, তো এর ওপরে আমরা একটা ভিডিও করেছিলাম, ক্লাস করেছিলাম, যেখানে আপনাদেরকে লার্নিং পাথ অর্থাৎ শেখার পথটা, মানে কেউ যদি কোডিং বা প্রোগ্রামিং যেটাই আমরা বলি না কেন, সেটা কোনটা দিয়ে আমরা শুরু করব সেটা আমরা ওই ক্লাসে দেখিয়েছিলাম, ওই ভিডিওতে দেখিয়েছিলাম। এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই কীভাবে আপনারা কোডিংটা শুরু করবেন কীভাবে সেইটা, অর্থাৎ আপনি ভাষা সিলেক্ট করে নিয়েছেন যে এই ভাষাটা আমি শিখব, একটা একটা করে ভাষা শিখতে থাকুন, না হলে কিন্তু অসুবিধে হবে। যারা একেবারে প্রথম থেকে শুরু করেছেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটা একটা করে ভাষা শিখতে থাকুন। কিভাবে কোডিং শুরু করবেন, প্রথমেই আপনার যেটা লাগবে, অবশ্যই আপনি খাতা রাখবেন। একটা ভাষার জন্য একটা আলাদা খাতা করবেন, এবং আপনার একটা কম্পিউটার থাকতে হবে। এখন আপনি মোবাইলেও করতে পারেন, মোবাইলেও বিভিন্ন অ্যাপস আছে, কিন্তু মোবাইলে ছোট ছোট কাজ করা যাবে, সব সুবিধা পাওয়া যাবে না, এটা একদম বাস্তব সত্য কথা। তাহলে আপনাকে একটা খাতা লাগবে এবং কম্পিউটার লাগবে। লাগার পরে আপনি যেটা শিখছেন সেটা খাতায় লিখে রাখবেন এবং কম্পিউটারে সেটা করবেন। এরপরে আপনাকে আজ থেকে 15-20 বছর আগে হলে আমরা কি করতাম, যে ল্যাঙ্গুয়েজ আমরা শেখার চেষ্টা করতাম, আমাকে বই নিতে হতো, বই কিনতে হতো বা কোনো লাইব্রেরিতে যেতে হতো। এখন আপনি প্রচুর অনলাইন রিসোর্স পাবেন। আমি আপনাদের কাছে কিছু অনলাইন রিসোর্স নিয়ে এসেছি, একটু দেখে নিন। w3schools.com এখানে দেখুন প্রচুর অনলাইন টিউটোরিয়াল আছে। এই যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, SQL, প্রচুর এরকম প্রত্যেকটাতে যে কোনো আপনি যেটা শিখতে চান, আপনি পাইথন শিখতে চান তো লার্ন পাইথনে ক্লিক করবেন, সাথে সাথে পাইথনের ওপরে প্রচুর জিনিসপত্র আপনারা পাবেন, এখানেও ধারাবাহিকভাবে শিখতে পারবেন। ঠিক এরকম W3 স্কুলের মতো আরেকটা হচ্ছে অনলাইন টিউটোরিয়াল, সেটা হচ্ছে tutorials.com। এইখানে গিয়েও আপনি শিখতে পারবেন। এখানে প্রচুর টিউটোরিয়াল আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ওপরে। সি প্রোগ্রামিং, এই যে দেখতে পাচ্ছেন সি প্রোগ্রামিং ক্লিক করলে সি প্রোগ্রামিং পেজটা খুলে যাবে, এখান থেকে আপনারা পরপর শিখতে পারবেন। আরেকটা আছে W3 রিসোর্স, এখান থেকেও আপনি প্রচুর হেল্প পাবেন। অনলাইন রিসোর্সগুলো আগে বই যে জায়গায় ছিল, এখন তার থেকেও বইয়ের গুরুত্ব কখনোই কমছে না, এখনও আপনি বই ব্যবহার করতে পারেন। তাছাড়া এই অনলাইন রিসোর্সগুলো আপনাকে সাহায্য করতে পারে। এরপরে কিছু ভিডিও টিউটোরিয়াল পাবেন, আপনারা ফ্রিতেই পাবেন খান একাডেমি বলে। খান একাডেমি থেকে khanacademy.org, এখান থেকে প্রচুর টিউটোরিয়াল পাবেন। আপনাকে সাইন আপ করে নিতে হবে, নিয়ে আপনি এখান থেকে প্রচুর ভিডিও টিউটোরিয়াল পাবেন। আরেকটা আছে freecodecamp.org। আমি যে কটা বললাম সে কটা, এখানেও আপনি ভিডিও টিউটোরিয়াল পাবেন, এমনি টেক্সচুয়াল ডেটাও পাবেন। তাহলে এগুলো আপনাকে প্রচুর সাহায্য করবে আপনার প্রোগ্রামিং শেখাকে। আপনি প্রোগ্রামিং শেখাকে আরও ভিতটাকে শক্ত করে তুলুন। তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু দেখে নিন। এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো এখানে যখনই আপনারা কোনো প্রোগ্রাম শিখতে চাইবেন, চলে যাবেন ওপরে, দেখুন যে মেনুগুলো আছে, হোম, ভিডিও, প্লেলিস্ট। এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলেই প্রথমেই দেখতে পাবেন ওপরে লেখা আছে ক্রিয়েটেড প্লেলিস্ট, একদম ওপরে লেখা আছে, ওটাতে যাবেন না, নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে দেখুন লেখা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজে এলে আপনারা দেখতে পাচ্ছেন সি বাংলা টিউটোরিয়ালস, জাভা বাংলা টিউটোরিয়ালস, পাইথন বাংলা টিউটোরিয়ালস লেখা আছে। তো আপনি যেটা শিখতে চাইছেন সেটাতে ক্লিক করুন। সি শিখতে চাইছেন, সিতে যান। সিতে গেলে পরপর এখানে টিউটোরিয়ালগুলো আসবে, 1, 2, 3, 4 করে সিরিয়ালি সাজানো আছে। ঠিক একই ব্যাক করে আসলাম। যদি জাভাতে যাই, জাভাতে এরকম পরপর আসবে। যে ভিডিওটা আপনি দেখতে চাইছেন, যে ক্লাসটা করতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। এরপরে আপনি ছোট শিক্ষার্থী বা পড়ুদের জন্য আমাদের কিউবেসিক, এখানে কিউবেসিকে গেলে আপনারা দেখতে পাবেন কিউবেসিকের পরপর টিউটোরিয়ালগুলো থাকছে। আর একদম ওপরে যেতে আপনাদের বারণ করলাম, ক্রিয়েটেড প্লেলিস্ট,
এখানে আমরা যতগুলো প্লেলিস্ট আছে সবগুলোই চলে আসবে, এখান থেকেও আপনি দেখতে পারেন, কিন্তু সবথেকে ভালো হচ্ছে এখানে আমাদের সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এবার অনেকে একদম হোমতে গিয়ে যদি হোমে যায়, একদম হোম ট্যাবে যায়, হোমে গেলে কিন্তু আপনি বিভিন্ন রকম ভিডিও পাবেন। আমরা যেভাবে ভিডিওগুলো আপলোড করছি, সেইভাবে আসছে, হ্যাঁ, যার জন্য আপনাদের কিন্তু এখানে সমস্যা তৈরি হবে ভিডিওগুলো দেখতে। সবথেকে ভালো হবে আপনারা প্লেলিস্টে যাবেন, আপনার যে ভাষাটা আপনি শিখছেন সেই ভাষাটাতে সেইটা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, করে প্লেলিস্টটা পরপর দেখবেন। আর গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, যে প্লেলিস্টটা, যে ভাষাটা শিখবেন তার প্লেলিস্টটা পরপর দেখবেন, ধারাবাহিকভাবে দেখবেন, জাম্প করবেন না, একটার পর একটা দেখবেন। একটা জাম্প করে গেলেই কিন্তু আপনি পুরনো জিনিসটা যদি না জানেন তাহলে পরেরটা দেখে আপনার কিন্তু ভাষা শেখাটার মধ্যে ফাঁক থেকে যাবে। এই যে কোনো চ্যানেলকে আপনারা এইভাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের শেখাটা অনেক ভালো হবে। একটা করে ল্যাঙ্গুয়েজ শিখুন, ধারাবাহিকভাবে শিখুন, খাতায় লিখুন, কম্পিউটারে করুন, যাদের কম্পিউটার নেই কাজ চালাবার মতো মোবাইলে করুন, অ্যাপস ডাউনলোড করে। সব শেষে যেটা আপনাকে করতে হবে, কোডিংয়ের অনুশীলন আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। খাতাতে লিখবেন এবং কম্পিউটারে লিখবেন। তাহলে কোডিং শেখাটাকে আমরা কিভাবে সাজাচ্ছি, খাতা এবং কম্পিউটার, আপনি যেটা শিখছেন সেটা খাতায় লিখুন, কম্পিউটারে করুন, অনলাইন রিসোর্সের সাহায্য নিন এবং আপনি সেটাকে অনুশীলন করুন। এইভাবে আপনার কোডিং শেখাটাকে এগিয়ে নিয়ে চলুন।